শাহরুখ এই যে আমি লাভ দিতেছি তাড়াতাড়ি আমার রিভাইভ দিয়ে আমি কিন্তু নক হয়ে যাবো, আমার কিন্তু হেল নাই, এই যে নক হয়ে গেছে, তাড়াতাড়ি রিভাইভটা দে। এই যে সাধু বাবার সামনে একটা নেমে এই যে একটা মারলো, এই যে নক হয়ে গেছে, এই যে লাস্ট দুইটা আছে, এই যে একটা মারলো, একটা শেষ হয়ে গেছে, গোল কিন্তু মেরা দিল, তো আরেকটা কিন্তু আছে, এই যে একটা মারলো, আরেকটা মারলো, কি রে লাগে না কেন, এই যে স্কুলে মেরে দিছে, এই যে নক হয়ে যাবে, এই যে নক হয়ে গেছে। তো গাইস আমরা কিন্তু একটা র্যান্ডম ম্যাচ স্টার্ট দিই এবং র্যান্ডমে কিন্তু আমাদের সাথে সাধু বাবা পড়ে যায় এবং সাধু বাবা পড়ার সাথে সাথে আমরা প্ল্যান্টেশন ল্যান্ডিং করি। তো ওখান থেকে কিন্তু লঞ্চ প্যাড ধরে সরাসরি চলে আসি বলশিয়াতে, কিন্তু অল্পের জন্য কিন্তু আমি বলশিয়ার ছাদে ল্যান্ডিং করতে পারি না, তার জন্যই কিন্তু নিজ দিয়ে ঘোরাঘুরি করে লুটগুলো করে নিতেছিলাম। তো তারপরে ভাবলাম যে সামনে একটা গোলাল মেরে যাতে কোনো এনিমি উপরে না আসতে পারে, যখন জোর দিলাম সামনে থেকে একটা এনিমি কিন্তু আমাকে একে দিয়ে নক করে দিল। তো নক করার সাথে সাথেই কিন্তু আমার টিমমেট চলে আসলো, এসেই কিন্তু ওকে নক করে দিল, মানে শাহরুখ কিন্তু চলে এসেছে। তারপরে আমি শাহরুখকে বলতেছিলাম ওকে রিভাইভ দিয়ে দে। তো শাহরুখ কিন্তু যখন রিভাইভ আসবে তখন কিন্তু পিছন থেকে ওকে একটা এনিমিতে মেরে দেয়। তো তারপর ওকে খতম করে কিন্তু আমাকে খতম করে দেয়, তখনই কিন্তু আমাদের স্বামী মামাকে রিভাইভ দিয়ে দেয়। তো রিভাইভ দেওয়ার সাথে সাথে কিন্তু আমি চলে আসি তাহলে শীতে কাতার শীতে আসার সাথে সাথে কিন্তু একটা নেমে চলে আসি গাড়ি নিয়ে আমাকে মারার জন্য। তারপরে কিন্তু ওকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম, তারপর কিন্তু গাড়ি থেকে নেমে যাওয়ার পর কিন্তু আমি একটা গাড়ি ফুটিয়ে দিই, তারপর কিন্তু আরেকটা গাড়িকে ফুটিয়ে দিই, তারপর কিন্তু গোলাল মেরে সামনের দিকে গিয়ে চলে যেতেছিলাম, কারণ ও যদি মারে আমি যদি মরে যাই তারা কিন্তু আগে একটা গোলাল মেরে, তখন গিয়ে দেখি যে ও লঞ্চ পেট উঠতেছে জন্য, তো ওকে কিন্তু পালা দিলাম না। তারপরে কিন্তু আমি ইনফিউজ থেকে নক করার এক পর্যন্ত খতম করে দিলাম। ওখান থেকে কিন্তু লঞ্চ প্যাড মেরে চলে আসলাম গ্যাভিয়েটে। তো গ্যাভিয়েটে থেকে কিন্তু সরাসরি চলে আসলাম অবজারভেটরি। তো অবজারভেটরি থেকে লঞ্চ প্যাড মেরে কিন্তু আবার চলে যাচ্ছে আমি সেই বুলশিয়াতে। তো তারপরে কিন্তু বুলশিয়ার সাথে চলে আসলাম, তারপর কিন্তু নিচে একটা গাড়ি ছিল, গাড়ি নিয়ে গেলাম। তো গাড়ি বাবা কিন্তু হয়ে গেলাম, তো গাড়ি নিয়ে কিন্তু ওখান থেকে সরাসরি চলে আসলাম বিমান শক্তিতে আসার পরে কিন্তু দেখছিলাম শাহরুখ ফাইট করতে। তারপর কিন্তু গাড়ি থেকে নেমে একটা নতুন নক করলাম, নক করার এক পর্যায়ে কিন্তু আমি খতম করে দিলাম। তো খতম করার পরে কিন্তু আবার আমি গাড়িতে উঠে বসলাম। তারপর যখন নাকি আমি গাড়ি নিয়ে ঘুরতেছিলাম তখন দেখতে পেলাম যে শাহরুখ কিন্তু মরে গেছে। তারপর কিন্তু আমি শাহরুখকে একটু রিভাইভ দিয়ে দিলাম, রিভাইভ দিয়ে যখন ঘরের ভিতর থেকে বের হয়েছি তখন কিন্তু দুইটা এনিমি আমাকে রাশ করে দিয়েছে। তারপর কিন্তু আমি একটা নক করলাম এবং দ্বিতীয় নম্বরটাকে কিন্তু নক করে দিলাম। তো নক করার পরে কিন্তু প্রথমটাকে আমি খতম করলাম এবং দ্বিতীয়টাকে কিন্তু তারপরে খতম করে দিলাম। তারপরে কিন্তু গাড়ি নিয়ে যখন ঘোরাঘুরি করতেছি ব্লক করার পাশে তখন দেখতে পেলাম যে একটা টাওয়ার পেয়েছি কিন্তু একটা নেমি, তো একটা নেমিকে কিন্তু আমি নক করে দিলাম। তারপর দেখতে পেলাম আরেকটা নেমি, তো তারপরে কিন্তু আরেকটা নেমিকে আমি নক করে দিলাম, কিন্তু তারপরে গোলাল মেরে দিলাম। তারপর দেখতে পেলাম আরেকটা নেমি আমার উপর কিন্তু রাশ করে দিয়েছে। বাইরে ভাই এখানে কয়টা নেমি ছিল বুঝতে পারলাম না। তো তারপরে কিন্তু দেখতে পেলাম এখানে তিনটা নেমি ছিল, অবশেষে কিন্তু আমাকে একবার খতমই করে দিলেন নেমিরা। তারপর দেখতে পেলাম যে শাহরুখকে কিন্তু একটা নেমি ডাবল ভিক্টর নিয়ে রাশ করছে। ভাই রে ভাই এই জোনের ভিতরে যে ডাবল ভিক্টর নিয়ে রাশ করার অবস্থা কিন্তু একবার খারাপ হয়ে যায়। তারপর কিন্তু শাহরুখকে নক করতে সক্ষম হয় এবং সক্ষম হওয়ার পরে কিন্তু এক পর্যায়ে ওকে খতম করে দিত। খতম করার পরে কিন্তু শাহরুখ জোনে নক হয়ে যায় এবং দূরে থেকে কিন্তু একটা নিমিত্তে শাহরুখকে মারছে। তারপর কিন্তু শামীমকে বাঁচানোর জন্য শামীম কিন্তু গোলাল মেরে দেয়, গোলাল মেরে যখন বাঁচাচ্ছে তখন কিন্তু স্কেলা মেরে দেয়, শামীমের কিন্তু বাঁচাটা অনেক মুশকিল হয়ে যায়। তারপর কিন্তু অনেক কষ্ট করে ওখান থেকে বেঁচে আসে, যখন নাকি বেঁচে ওই নিটাকে মারতেছিল তখন কিন্তু শামীম নক করে দেয় নিটাকে। তারপর কিন্তু শামীম যখন মিক্রিট করে দেয় শামীম কিন্তু জোনের নক হয়ে যায়। তারপর কিন্তু শামীম হরজনে নিয়ে নেয়, তো কি পারতেছে তো হরজনে নিয়ে কিন্তু ওখান থেকে লঞ্চ প্যাড মেরে নেয়, কারণ শামীমের কাছে দুই তিনটা লঞ্চ প্যাড ছিল। লঞ্চ প্যাড মেরে যখনই নাকি আবারও শক্তিতে আসে আমাদেরকে রিভাইভ দেওয়ার জন্য তখন দেখতে পাই যে আশেপাশে কিন্তু প্রচন্ড পরিমাণে এনিমি, তো একটা এনিমির সাথে কিন্তু ফাইট ধরে নেয়। তারপর দেখতে পাই ঘরের ভিতরে আরেকটা ভাই রে ভাই কত করে সব এনিমি কিন্তু লাস্টের দিকে শুধু আসে রিভাইভ দেওয়ার জন্য। তারপর কিন্তু শামীম একটু বুদ্ধি কাটায়, তো বুদ্ধি কাটিয়ে কিন্তু সরাসরি চলে যায় রিভাইভের দিকে, রিভাইভের ওই দিকে গিয়েই কিন্তু গোলাল মেরে নেয়। তো গোলাল মেরেই কিন্তু প্যাক করে তারপরে আমাদের সবাইকে রিভাইভ দিয়ে দেয়। তারপরে কিন্তু রিভাইভের সাথে সাথে আমরা কিন্তু নেমে যাই বিমান শক্তির যে বড় টাওয়ারটা আছে সেই টাওয়ারের উপরে শুধু আমি একটা নামি। তারপর দেখতে যে একটা এনিমি কিন্তু আমাকে মারতেছিল, তারপর কিন্তু আমি তাকে মারার জন্য চেষ্টা করি, কিন্তু আমার গোলালটা ফাটিয়ে দেয়। তারপর কিন্তু আমি আমার ক্যারেক্টার মেরে দেয়, মানে টিমিটি মেরে দেয়, টিমিটি মেরে কিন্তু মারার জন্য চেষ্টা করতেছিলাম। তো অবশ্যই আমার মাথায় একটা বুদ্ধি চলে আসলো, কিন্তু দূরে চলে যায়, মানে এনিমিটা কিন্তু দূরে চলে। তারপর কিন্তু থমথম দিয়ে ওকে আমি হেড মেরে দিই, হেড মেরেই কিন্তু খতম করে। তারপর কিন্তু উপর থেকে যখনই আমি লাভ দিয়ে যাই তখনই কিন্তু আমি নক হয়ে যাই। তারপরে কিন্তু আমি শাহরুখকে বলতেছিলাম তাদের রিভাইভ দেওয়ার জন্য, শাহরুখ কিন্তু চলে আসলাম আমাকে রিভাইভ দেওয়ার জন্য। দেখতে পাচ্ছি গোলাল মেরে কিন্তু আমাকে রিভাইভটাও দিয়ে দেয়। তো রিভাইভ দেওয়ার এক পর্যায়ে কিন্তু আশেপাশের যতগুলো এনিমি ছিল সব এনিমি কিন্তু চলে আসে এবং আমাদের কিন্তু দেখতে পাই তখনই কিন্তু চলে আসে আরেকটা নেমি সে কিন্তু শাহরুখকে নক করে দেয়। নক করার সাথে কিন্তু আমি ব্যাক করে শাহরুখকে যখন রিভাইভ দিতেছি তো জ্ঞান এসে আমার সাথে একটু গাদ্দারি করে নেয়। তো রিভাইভটা কিন্তু দেখা যায় যে হইতেছে, তারপরে দেখি যে রিভাইভটা হয় নাই, বাট যখনই তারপরে রিভাইভ দিতে যায় তখনই কিন্তু ফ্লাশ মেরে গোলাল মোড়া ফাটিয়ে কিন্তু আমাকে সাথে সাথে নক করে দেয়। তো নক করার এক পর্যায়ে কিন্তু এনিমিটা চলে আসে, তো এনিমি সেই কিন্তু আমাকে খতম করার চেষ্টা করে, অবশ্যই কিন্তু আমাকে খতম করতে সক্ষম হয়। তখন কিন্তু চলে যায় সাধু বাবার এক্সপেকটেশনে। তো তারপরে কিন্তু দেখতে সাধু বাবা এডাব্লিউ আর এমএ টিভিতে কঠিন খেলা গেম প্লে করতেছে, কিন্তু একটা এনিমি ঘরের ভিতরে চলে আসে, ওকে নক করতে সক্ষম হয়, দেখতেই পাচ্ছে। তো তারপর কিন্তু নক করে দেয়। তো এক পর্যায়ে কিন্তু ওকে খতম করে দেয়। খতম করে যখন ঘর থেকে বের হতেছে তখন দেখতে পেলো যে পিছনে আরেকটা এনিমি আছে। তারপরে কিন্তু ওই এনিমিটাকে মারার জন্য চলে যায়। তো তারপর কিন্তু এক গুলিতেই কিন্তু এনিমিটা নক হয়ে যায়। নক হওয়ার পরে কিন্তু স্কেলার ছুটে যায় তাদের দাঁড়িয়ে। তো তারপর কিন্তু এক গুলিতে ওকে খতম করে দেয়। তখন কিন্তু ঘরের ভিতরে আরেকটা এনিমি চলে আসে, তারপর কিন্তু ড্যামেজ দিয়ে দেয়। তো ড্যামেজ দেওয়ার আরেক পর্যায়ে কিন্তু আরেকটা গুলি দিয়ে ওকে খতম করে দেয়। তারপর কিন্তু পাশে থেকে দুইটা এনিমি, তো একটা এনিমি কিন্তু দাবড়াইতেছিল, তো এনিমিটাও কিন্তু ভাবে পলাইতেছিল, মানে সাধু বাবাকে দেখে। তো এটার কিন্তু অসাধারণ গেম প্লে করতেছিল। তো এনিমিটাকে কিন্তু এক পর্যায়ে মেরে দেয়। তো আরেকটা এনিমি কিন্তু বাসা থেকে তারপর কিন্তু ওকে মারার জন্য চেষ্টা করে। তো তার অবশ্যই কিন্তু নক করতে খতম হয়। যখন নাকি হওয়ার জন্য নেবে তখন কিন্তু আমার টিমমেট ওকে খতম করে দেয় এবং আমাদের যে কাঙ্ক্ষিত বুইয়াটা ছিল সেই বুইয়াটা কিন্তু আমরা সাথে সাথে পেয়ে যায়।